আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুবই চমৎকার, নরম তুলতুলে আর খেতে অসাধারণ একটি রেসিপি। খুব কম সময়ে আর স্বল্প উপকরণে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর সেটি হলো সুজির মালাই কেক। একেবারে কম সময়ে মাত্র 10 মিনিটে মালাই তৈরি সহ কেকটি বানানোর পুরো প্রসেসটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কেকটি বানানোর জন্য প্রথমে কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর কেকের ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ সুজি, আর এখানে অ্যাড করছি 1/3 কাপ চিনি। চিনিটা একদম ঠিক আছে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, তবে দুধটা একবারে দিচ্ছি না, অর্ধেকটা প্রথমে দিয়ে চিনি, সুজি আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত মেশাতে হবে। তারপরও যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে এভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলেই 5 মিনিটের মধ্যে চিনিটা মেল্ট হয়ে যাবে। তো আমি সাইডে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি কেকের মোল্ডটা রেডি করে নিচ্ছি। আজকের কেকটা বানাবো আমি স্টিলের বাটিতে বা স্টিলের পাত্র যাই বলুন না কেন, এটাকে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর স্টিলের বাটি বা মোল্ড আপনাদের হাতের কাছে থাকে, এর বাইরেও যদি কোনো ধরনের কেকের মোল্ড বা ওভেন প্রুফ বাটি থাকে সেটাতেও আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি আর কাগজে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি আর এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর আমার 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট পরে আমি ব্যাটারটাকে আবারও খুব ভালো করে 3-4 মিনিট সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু সুজিটা অনেকটা নরম হয়ে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখছেন ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, আর সেই জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করছি। তবে দুধটা কখনোই একবারে দেওয়া যাবে না, এতে করে ব্যাটারের পারফেক্ট কনসিস্টেন্সি আসবে না। আমি আবারও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে যাবে। দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই পর্যায়ে আসবে। আর আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর লাস্ট পর্যায়ে আমি অ্যাড করছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। বরাবরের মতো আমি সবসময় যেটা বলে থাকি, কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডা লাস্ট মুহূর্তে দিতে হবে, এতে করে কেকের খুব ভালো রেজাল্ট আসে। আর এই পর্যায়ে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আরও 1 মিনিট মতো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে কেকটা বানানোর জন্য। এ পর্যায়ে আগে থেকে যে কেকের বাটিটা তৈরি করেছিলাম সেই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালার সময় দেখেও বুঝতে পারছেন যে ব্যাটারটা আসলে ঠিক কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। এটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এই পর্যায়ে এরকম ব্যাটার হলেই কেকটা একেবারে পারফেক্ট হবে। আর হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি, এতে করে কোনো ধরনের এয়ার ক্রিয়েট হবে না আর কেকটাও কোনো ধরনের বাবল তৈরি হবে না। এবার কেকটা বেক করার জন্য আগে থেকে আমি চুলায় জল দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি আর জলে বলক চলে আসছে। এই পর্যায়ে ঢাকা খুলে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আর তার উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে। যেহেতু এটা খুব পরিমাণে কম তাই এটা বেক হতে 10 মিনিটই লাগবে, তবে এর চেয়ে পরিমাণে বেশি হলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর এটা বেক করব মিডিয়াম আঁচে। ঢাকার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, এতে করে কোনো ধরনের বাতাস বাইরে বেরিয়ে আসবে না। আর ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন কেকের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কেকটা কিন্তু হয়ে গেছে। তারপরেও আপনাদের নিশ্চয়তার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। চামচটা কিন্তু একেবারে ক্লিন এসছে। আর এই পর্যায়ে কেকটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর কেকটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ঠিক ততক্ষণে আমি মালাইটা রেডি করে নেব। মালাইটা বানানোর জন্য আমি চুলার উপরে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে মালাইটা খুব দ্রুত ঘন হয়ে আসবে। আর এই পর্যায়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে
একটা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি, এতে করে কোথাও দলা পেকে থাকবে না। তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট দুধটাকে জাল করে নিতে হবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা ছোট এলাচ দানা দিয়ে দিচ্ছি, এতে করে মালাইয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো দেখতেই পাচ্ছেন মালাইয়ের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আর এই পর্যায়ে কিন্তু মালাইটা হয়ে গেছে, এটা নামিয়ে সাইডে সরিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু কেকটাকে এবার মোল্ড আউট করে নিতে হবে। আর মোল্ড আউট করে নেওয়ার জন্য এভাবে একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে এভাবে একটু উঠিয়ে দিলেই কিন্তু কেকটা খুব দ্রুতই মোল্ড আউট হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু কেকটা খুব সহজে উঠে গেছে। আর যেহেতু নিচে আমি কাগজ দিয়েছিলাম কিংবা চাইলে বাটার পেপার দিয়েও আপনারা এটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কি হয় যে কেকটা খুব দ্রুতই উঠে যায়। আর আমি যেহেতু কাগজ দিয়েছিলাম তাই খুব দ্রুতই কেকটা উঠে গেছে। এবার এই বাটার পেপারটা সরিয়ে কিংবা কাগজটা সরিয়ে কেকটাকে অন্য আরেকটি পাত্রে নিয়ে নিতে হবে। অন্য একটি প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা মালাই দিব, আর সেই জন্য মালাইটা যাতে কেকের মধ্যে খুব সুন্দরভাবে যায়, তাই কাঁটা চামচ দিয়ে আমি একটু কেচিয়ে নিচ্ছি, এতে করে মালাইটা কেকের মধ্যে খুব সুন্দরভাবে যাবে। আর এই পর্যায়ে কিন্তু মালাইটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর খুব বেশি গরম মালাই কিংবা খুব বেশি গরম কেকের মধ্যে এটা দেওয়া যাবে না। এই পর্যায়ে আমি মালাইটা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর তার উপরে আমি কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। চাইলে আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা আসলে কতটা পারফেক্ট হয়েছে, কতটা নরম তুলতুলে আর খেতে অসাধারণ। দেখতে যতটা সুন্দর, এটা খেতে ততটাই সুন্দর। এরপর কেকটাকে কেটে আর একটা ছোট প্লেটে সার্ভ করুন। আর তার উপরে আরও কিছুটা মালাই দিয়ে দিন, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি টেস্ট লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।